হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বিএম ব্লগে আর একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হলাম তোমাদের সামনে। সকালবেলায় ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই, সব কাজই হয়ে গেছে প্রায়। এখন চা খাবো। দিয়া আমার জন্য চা করে নিয়ে আসছে। চলো দেখো, সকালবেলায় বাইরের যে কাজ থাকে সেই কাজগুলো তো হয়ে গেছে। এই যে ট্যাপের জল এসেছে, আমার এই কলটা খারাপ, তাই ট্যাপের জলেই সব কাজ করতে হয়। তাই এই যে বালতি বালতি করে জল তুলে রেখেছি। এখন দেখি বাইরেটা সবজি দাদা আসবেন কি না। সবজি তো নিতে হবে, সবজি না নিলে রান্না করবো কি, খাবো কি আমরা। দেখো দিয়া চা বানিয়ে নিয়ে আসলো আমার আর দিয়ার জন্য। এবার আমরা দুজনে বসে চা খাবো। তারপর তো সমস্ত কাজ সারাদিন আছেই। আজ আবার আবদার হয়েছে বিরিয়ানি খাবে। ওই দেখো বিস্কুটের কৌটো সমেত নিয়ে চা খেতে বসেছে। চা খেয়ে এবার যাবে মহারানী মাংস আনতে বিরিয়ানি তৈরি করার জন্যে। বসে গেলাম কাটাকুটি করতে বিরিয়ানির জন্য। পেঁয়াজ রসুন আমি সব কিছু কেটে নিচ্ছি। দিয়ে গেছে বাজারে মাংস আনতে। আমি সবজি কাটছি আর ওইদিকে দেখো আমার জন্য আমার নাতনি নিয়ে আসছে শাক, পাট শাক নিয়ে এসে বলছে ঠাকুমা পাট শাক রান্না করো। তো দেখি আজকে তো মনে হয় হবে না। পাট শাকটা বেছে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে, কালকে হবে। এই যে আর একজন চলে এসছে দেখো, কচি কাঁচা, সব সময় আমার কাছেই থাকে। দুটোই আমার নাতনি। শুরু হয়ে গেল ওই দেখো ওদের খেলা। খেলাটা হলো খাটের উপরে। এত অত্যাচার করে সারাদিন, বাপরে বাপ, ধৈর্যের বাইরে। খুব অত্যাচার করে দুজনে, সারাক্ষণ ওই লাফালাফি, সারাক্ষণ লাফাবে ওইভাবে। দেখো না কেমন লাফায়, কি অত্যাচার করে এরা। ওই দেখো, ওই দেখো। দেখো বন্ধুরা আমাকে হেল্প করছে আমার রান্নার কাজে। মুখটা দেখাও একটু। আমার রান্নাঘরটায় খুব গরম, দেখো আমি ঘেমে কি অবস্থা হয়েছে। একদিকে বিরিয়ানির জন্য ভাত হচ্ছে আর একদিকে মশলা কষাচ্ছি মাংস রান্না করব বলে। এই যে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি, দই, লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর বিরিয়ানিতে দেব আলু, ডিম, বেরেস্তা আর দুধের ভিতরে দুধ জাল দিয়ে ওর ভিতরে কেশর, ফুড কালার, আতর এগুলো মিশিয়ে রেখেছি। দেখো দিয়া মুসুরির ডাল ভেঙে নিয়ে এসছে মেশিন থেকে, এইগুলো আমি ঢালবো বলে বের করছি। আর দেখো বদমাইশি করছে এইটা, খুব বদমাইশ। দেখো দেখো পা দিয়ে কেমন, ভেঙে যাবে না ওটা। দেখো ওর বদমাইশিটা। আর এই যে দেখো আর একজন বসে বসে পিসিমণিকে জ্বালাচ্ছে। দেখো
আগে হাই করো, ওইখানে যাও। এটা দিয়ার পড়ার ঘর। বাইরে দেখো কেমন রোদ, প্রচণ্ড রোদ বাইরে, বাপরে বাপ। রোদ্রের ভিতরে তো বাইরে নামাই যাচ্ছে না, বাইরে কাজ কি করে করব। এই যে ভাতটা প্রায় হয়ে এসেছে। কিন্তু দেখো বাসমতি চালের রাইস। বাসমতি চালের ভাত এটা। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরের কোনো ভিডিওয়। টাটা।